ত্রিপুরা রাজ্যে অটোরিকশা পরিবহন দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হিসেবে বিবেচিত হয়ে আসছে। তবে এর ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে রাজনীতি, সিন্ডিকেট রাজ এবং অবৈধ পারমিট ইস্যুর মতো একাধিক বিতর্কিত অধ্যায়। 1980 এর দশকে ত্রিপুরা অটোরিকশা পরিবহন ব্যবস্থা জনপ্রিয় হতে শুরু করে। তবে সিপিআইএম শাসন আমলে অটো পারমিট ইস্যু প্রায়ই রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতো। সিন্ডিকেট বাজের মাধ্যমে পারমিট বিতরণ এবং অটো সংখ্যা নিয়ন্ত্রণ করা হতো বিশেষ গোষ্ঠীর স্বার্থে। এর ফলে সাধারণ চালক এবং পরিবহন শ্রমিকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। সিপিআইএম আমলে পারমিট পেতে গেলে প্রায়ই রাজনৈতিক যোগসূত্র বা বড় অঙ্কের অর্থের প্রয়োজন হতো। এছাড়া সিন্ডিকেটের মাধ্যমে কিছু গোষ্ঠী বাজার নিয়ন্ত্রণ করত। জিবি থেকে বণিক্য চৌমোহনী রোডে পরিবহন দপ্তরের মাধ্যমে অবৈধভাবে নতুন ব্যাটারি চালিত অটো পারমিট ইস্যু অভিযোগে চালকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়। আগরতলা পৌর নিগম এলাকায় ব্যাটারি চালিত অটো নিষিদ্ধ থাকলেও অবৈধ পারমিট ইস্যু করা হয়েছিল। অটো চালকরা স্থানীয়ভাবে আন্দোলন শুরু করেন এবং বিষয়টি প্রশাসনের নজরে আনেন। পরিবহন দপ্তর স্পষ্ট জানিয়ে দিয়েছে যে আগরতলা পৌর নিগম এলাকায় নতুন করে কোনো অটো পারমিট ইস্যু করা হবে না। ভবিষ্যতে যাতে এই ধরনের অনিয়ম না ঘটে সেজন্য নজরদারি জোরদার করা হবে। পশ্চিম ত্রিপুরা জেলা অটোরিকশা মজদুর সংঘের সাধারণ সম্পাদক লিটন মোদক সংবাদ মাধ্যমকে জানান, আমাদের আন্দোলনের ফলে সমস্যা দ্রুত সমাধান হয়েছে। পরিবহন দপ্তর আমাদের দাবিগুলো মেনে নিয়েছে এবং অবৈধ পারমিট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরো বলেন, এটি শ্রমিকদের অধিকার রক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা কিছুদিন ধরে আমাদের কাছে খবর আসছিল যে আমাদের এই রুটের জিবি বণিক্য রুটের কিছু কিছু গাড়ি অন্য রুট থেকে এসে এই রুটের পারমিট বানিয়ে নিচ্ছে বেকাপথে। তারপরে আমরা গত 25 তারিখে একটা আন্দোলনের রূপরেখা নেই। আন্দোলন বলতে রাস্তা অবরোধ বা বিভিন্ন কিছু নয়, আমরা নিজেরা কর্মবিরতি রেখেছিলাম এবং আমরা মিডিয়ার মাধ্যমে সেই খবরগুলি ছড়িয়ে দিয়েছিলাম। মিডিয়ার মাধ্যমে পরিবহন দপ্তর জানতে পেরে এবং ট্রান্সপোর্ট পরিবহন দপ্তরের মাননীয় মিনিস্টারও জানতে পেরে পরিবহন দপ্তরকে বলেন যে এটা দেখার জন্য। তখন পরিবহন দপ্তর আমাদেরকে ডেকেছেন, ডেকে আমাদের কথাটা শুনেছেন। তাই আমরা অতি আনন্দিত এবং আমরা অতি ধন্যবাদ জানাই রাজ্যের পরিবহন দপ্তর এবং পরিবহন মিনিস্টারকে যে আমাদের এই কথাগুলি শুনে ওনারা সঙ্গে সঙ্গেই পারমিট কতদিনে হয়েছে সেই সবগুলি পারমিট ক্যান্সেল করবেন এবং সেটা ভুল পথে হয়েছে এবং কে বা কারা করেছেন তাদের বিরুদ্ধে সম্পূর্ণ অ্যাকশন নেবেন। তার জন্য আমরা আজকে আপনাদের মাধ্যমে আমরা ছড়িয়ে দিতে চাই। আমরা ধন্যবাদ জানাই রাজ্যের পরিবহন দপ্তর এবং পরিবহন মিনিস্টারকে। যদিও পরিবহন দপ্তরের তাৎক্ষণিক পদক্ষেপ প্রশংসনীয়, তবে বারবার এই ধরনের ঘটনা প্রশাসনের এক শ্রেণীর নিষ্ক্রিয়তার দিকেও ইঙ্গিত করে। ভবিষ্যতে এই ধরনের দুর্নীতি রোধে কঠোর নজরদারি ও সুষ্ঠু ব্যবস্থাপনা প্রয়োজন। ত্রিপুরার অটো পরিবহন খাতকে দুর্নীতি এবং সিন্ডিকেট মুক্ত করতে প্রশাসনকে আরও কঠোর হতে হবে। পাশাপাশি চালক সংগঠনগুলোকেও স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। এই ঘটনা প্রশাসনিক সদিচ্ছা এবং শ্রমিক অধিকার রক্ষার একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে। Video report, Riddhi Network।